গ্যাস প্রত্যেকটা সার্কেলের মধ্যেই এমন একটা ফ্রেন্ড থাকে যে সবসময় গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। আর আমাদের সার্কেলের মধ্যে সে মানুষটা হচ্ছে জাফরি, যে আমাকে প্রত্যেকটা ট্যুরেই অনেক রিকোয়েস্ট করে নিয়ে যাই। ইভেন আমি আমার লাইফের ফার্স্ট ট্যুরটাও ওর সাথে দিয়েছিলাম, অ্যান্ড এবার রাঙামাটির ট্যুরটাও ওর কারণেই হয়েছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কারণ আমার ট্যুরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু জাফরি তো গিভ আপ করা ছিল না, শেষ পর্যন্ত আমাকে যেতেই হয়েছে। সো আমরা বৃহস্পতিবার রাত্রে সাইনবোর্ড থেকে বাসে উঠি রাঙামাটির উদ্দেশ্যে। আর আমি বাসে উঠেই ঘুমিয়ে যাই, আর ঘুম থেকে উঠে দেখি আমরা চট্টগ্রামে এসে পড়েছি। কিচ্ছু দেয়া যায় না। আর চট্টগ্রামে এসে দেখি এখানে এখনো শীতকাল চলে, ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, যা আমাদের শীতের একটা ভাইব দিচ্ছিল। আর আমার এসব পাহাড় দেখে চট্টগ্রাম মানুষদের প্রতি প্রচন্ড হিংসা হচ্ছিল, কারণ তারা এত সুন্দর একটা জায়গায় লাইফ লিড করে। তারপর পাহাড়ের আঁকা আঁকা পথ ধরে আমরা চলে যাই রাঙামাটিতে। সেখানে গিয়ে কাপ্তাই লেক থেকে আমরা একটা বোট ভাড়া করে লেকের পাশে একটা রেস্টুরেন্টে যাই সকালের নাস্তা করতে। সেখান থেকে নাস্তা করে আমরা যাই চাকমাদের একটা বাজারে। এখানে ওরা জামা কাপড়, আচার, মেয়েদের বিভিন্ন জিনিস এবং বিভিন্ন রকমের ফলমূল বিক্রি করে। আর এখানে আনারস খুবই সস্তা আর টেস্টও অনেক ভালো। তারপর আমরা পাহাড়ের উপরে যাই বৌদ্ধ মন্দির দেখতে। আর এখানে এসে দেখি একজন লোক সবাইকে আশীর্বাদ করতেছে। তারপর এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঝর্ণাতে যাওয়া, কিন্তু ভেরি স্যাডলি সেদিন ঝর্ণাতে পানি ছিল না। তাই কাপ্তাই লেকে নেমে গোসল করি। আর গোসলের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল, কারণ পানি প্রচণ্ড নোংরা ছিল। তারপর গোসল করে আমরা আবার ওই রেস্টুরেন্টে আসি লাঞ্চ করতে, কারণ এখানে শুধু একটাই রেস্টুরেন্ট আছে, আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট নাই। তারপর লাঞ্চ করে আমরা ঝুলন্ত ব্রিজে যাই। আর এতগুলো স্পট ঘোরার পর সবচেয়ে আনরেটেড মনে হয়েছে আমার কাছে এই ব্রিজটা। তারপর আমরা ব্রিজের উপরে চাকমাদের বাজারে যাই। সেখানে বাজারে ঘুরে আমরা একটা পার্কে আসি, যেখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এই পার্কে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোন অফ হয়ে গেছিল। আর পার্কটা অনেক সুন্দর ছিল এবং পার্কের ভিতরে কয়েকটা হরিণও ছিল। আর এই পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে তুমি এখানে ফ্রিতে ফোন চার্জ দিতে পারবা, আর ফোন চার্জে লাগিয়ে তুমি এখানে বসেও থাকতে পারবা। সো গাইস, আজকের রাঙামাটির ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।